1971 সালের যুদ্ধ সঙ্গে আর অন্য কোনো কিছুকে মেলাতে পারি না। আর সেই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার কাছে একজন অনন্য পুরুষ, ক্ষণজন্মা পুরুষ, যে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। আমি মনে করি এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে সবচেয়ে বড় কাজটি করেছিলেন, যেটা সবাই বলেছেন অলমোস্ট, যে বাংলাদেশের এই ভূখণ্ডের এই মানুষগুলোকে একটা স্বকীয়তা দিয়েছিলেন, পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি দিয়েছিলেন, যে আমরা আলাদা, আমরা ওদের সঙ্গে এক নই, আমাদের অস্তিত্বটা সম্পূর্ণ ভিন্ন, যেটা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে আমরা দেখি। এবং এটার প্রতি কিন্তু সমগ্র দেশের মানুষ দেখুন, এইবারও নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা, পত্রপত্রিকা, মিডিয়াতে একটা হাইপ উঠে গিয়েছিল যে এখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ দেখেন মানুষ কিন্তু ভুল করলো না, মানুষ কিন্তু ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে নিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতির। আমি সবসময় যে কথাটা বলি, জোর দিয়ে বলি, যে বিএনপি ইজ এ পার্টি অফ লিবারেল ডেমোক্রেসি। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে, সে কারণেই আমরা আরও জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই কারণেই আমার নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে স্লোগানটা দিয়েছেন, সবার আগে বাংলাদেশ, এটার মধ্যে আপনার কোনো ঝামেলা নেই। ওই যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গানটাকে বেছে নিয়েছিলেন যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, ঠিক এটা একই সেইভাবেই সবার আগে বাংলাদেশ। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটা বলেছেন, আমাদের আবুল সাহেব বলেছেন, যে এমন সময় তিনি এসেছিলেন এই রাজনীতির সামনে যখন গোটা বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত ছিল, একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, একটা ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো, মানুষের চিন্তাভাবনাগুলো ধ্বংস হয়েছে, রক্ষী বাহিনী বিভিন্নভাবে আপনার এসে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দিয়েছিল। সেইখানে জিয়া রহমান সাহেব এসে সেটাকে আবার সেই ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে, কোনো বিভক্তি করে নয়, সমস্ত রাজনৈতিক চিন্তাগুলো একভাবে চিন্তা করতে দলগুলোকে নিয়ে তিনি প্রথমে ফ্রন্ট করেছেন, তারপরে জাগদল করেছেন, ফ্রন্ট করেছেন, তারপরে বিএনপি করেছেন। মূল বিষয়টাই ছিল সবাইকে নিয়ে করা, রিকনসিলিয়েশন করা, সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। এবং আমার কাছে মনে হয় যে জিয়া রহমানের রাজনীতির এইটাই সবচেয়ে বৈশিষ্ট্য ছিল, যেটা আমাদের সভাপতি বলেছেন, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, যে তিনি বাংলাদেশকে কারো শত্রু বানাতে চাননি। তিনি সবার সঙ্গে মিত্রতা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন এবং সেই সফলতা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এত জনপ্রিয় কেন ছিলেন, যে কথাটা এখানে বলেছেন আমাদের মনিরুজ্জামান সাহেব তার বক্তব্যের মধ্যে বলেছেন, যে মূল বিষয়টা ছিল যে বাংলাদেশ যেভাবে দেখতে চায় বাংলাদেশকে মানুষ, বাংলাদেশকে যে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে কি আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সেই বিষয়টা দেখতে চায় বাংলাদেশের মানুষ।